হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণা রান্নাঘরে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা ফ্যামিলির মেম্বাররাই মিলে ঘরেই ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি আজকে। তো আমরা ফ্যামিলিতে মাত্র 4জন মেম্বার, তো বাইরের আর কেউ নেই আজকে পিকনিকে, মাত্র এই 4জনকে নিয়েই এই জাস্ট মাটি চুলায় রান্না বান্না খাওয়া দাওয়া এইটুকুই যা পিকনিক। তো বলতেই পারো ঘরোয়া পিকনিক একটা আজকে। তো ঘরোয়া পিকনিকে আমি নিরামিষ কী রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ এবং আমার ঘরের বাকি লোকরাও সম্পূর্ণ নিরামিষ, তো আজকে সব পিকনিকের রান্না কিন্তু নিরামিষভাবেই হবে। তো প্রথমে আমি যেটা তৈরি করে নিলাম সেটা হচ্ছে টমেটোর চাটনি। আর পাশে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, আর চালটা ধুয়ে আমি গরম জলে দিয়ে দেব। তো এদিকে চাটনিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, আর চালটা ধুয়ে এখানে আমি গরম জলে দিয়ে দিলাম। তো আজ আমি তৈরি করব ফ্রাইড রাইস। তো ভাতটা মোটামুটি 80% পর্যন্ত ফুটিয়ে নেব। চাটনিটা হয়ে যাওয়ার পর আরেকটা কড়াইতে সামান্য তেল গরম করে তাতে ফুলকপি, গাজর, ক্যাপসিকামকে ফ্রাইড রাইসের জন্য সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমাদের চালটাও প্রায় ফুটে এসছে, মোটামুটি 80%-এর মতো ফুটে গেছে। যেহেতু ফ্রাইড রাইস করবো, বেশি একটা ফোটাবো না। ভাতটাকে এখানে আমি একটা ঝুড়িতে ঢেলে দেব, আর নিচে একটা বল দিয়ে রেখেছি যাতে মাঠটা তাতে ঝরে যায়। তো ভাতটাকে আমি ঝুড়িতে ঢেলে দিলাম, আর নিচে কিন্তু মাঠটা পড়ে গেল। ভাতটাকে আমি ঝুড়িতে এভাবে রেখে দেব, পুরো মাঠটা ঝরা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমাদের সবজিগুলো বেশ সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি একটা তেজপাতা, সাদা জিরেকে ভালো করে ভাজি করে তাতে এলাচ, দারুচিনি, কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ ভাজি করে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, আর পাশের চুলাতে অল্প আঁচে আমি ভাতের হাঁড়িটাকে আরেকবার বসিয়ে দেব, আর তাতে ঝুড়ি থেকে কিছুটা ভাত ঢেলে নিচ্ছি। পাশের কড়াইতে ভেজে রাখা সবজিগুলোকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব, আর হাঁড়িতে আরেকটু পরিমাণ ভাত দিয়ে দেব। আর একটু পরিমাণ ভাত দেওয়ার পর সবজিগুলোতে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে, এই নুনটা কিন্তু আমি ভাতের জন্য দিলাম, তো সামান্য নুন দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে ভেজে রাখা সবজিগুলোকে আমি ভাতের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে সবজি এবং ভাতটাকে আমি মিশিয়ে নেব। আর বাকি যে ভাতটা ঝুড়িতে রয়ে গেল সেটাকে এইভাবে আমি সাদাভাবে রেখে দেব, কারণ সবাই ফ্রাইড রাইস পুরোটা খেতে চায় না। ফ্রাইড রাইসের ওপর আমি সামান্য ঘি দিয়ে দিলাম। আর আজকে করব পনির সবজি, তার জন্য এখানে আমি কেটে নিচ্ছি পনির। পনিরগুলোকে কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নেওয়ার পর আর একটা কড়াই নিয়ে নিলাম এবং তাতে আমি একটি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরেকে ভালো করে ভেজে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর তার সাথে থাকছে কেটে রাখা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা আস্ত দিয়েছি এবং সামান্য পেস্ট দিয়ে দিলাম। থাকছে লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছিলাম হলুদ।
তো সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। গ্রেভিটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা কিছুক্ষণ ফোটার পর এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা মশলা এবং ভাজা দারুচিনি মশলা। মশলাটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি গ্রেভিটাকে ফুটিয়ে গ্রেভিটা তৈরি করে নিলাম। এবার এতে ভেজে রাখা পনিরটা দিয়ে আর 1 মিনিটের মতো রেখে তৈরি করে নিলাম পনির সবজিটি। পনির সবজিটা হয়ে যাওয়ার পর এদিকে আমি কেটে নিচ্ছি বেগুনির জন্য বেগুন। তো বেগুনটাকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো গরম গরম বেগুনি। আর যেহেতু চাটনি আছে, পাঁপড় তো থাকবেই, তাই এখানে আমি দোকানের মতো গোটা পাঁপড় ভাজার চেষ্টা করেছিলাম। তো খুব সুন্দরই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে এক এক করে বেশি কিছু না, সামান্য কিছু রান্না নিরামিষভাবে তৈরি করে নিলাম। তো বন্ধুরা চলো একবার দেখে নিই কী কী তৈরি করলাম। প্রথমে থাকছে ফ্রাইড রাইস, তারপর থাকছে পনির। তো রান্নাগুলো খুবই সিম্পলভাবে করেছি, জানি হয়তো পিকনিকে এত সিম্পল এত অল্প রান্না হয় না, কিন্তু যেহেতু ঘরোয়াভাবে করেছি তাই বেশি কিছু করিনি, খুবই সিম্পল এবং অল্প আইটেম করেছি। তো বন্ধুরা আজকের আমার রেসিপিগুলো পিকনিকের জন্য তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করে দিও। বাই।